বর্ডার ফেন্সিং নিয়ে ভারত ও মিয়ানমারের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনাকে ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা, কিছু রটনা, কিছুটা গুজব। ভারত মিয়ানমারের মধ্যে প্রায় 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। মিয়ানমারের সঙ্গে সীমান্ত শেয়ার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্য: অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম। দীর্ঘ এই সীমান্তের একটি অংশ এখনো যথাযথভাবে চিহ্নিত ও বেড়া বেষ্টিত নয়। তার কারণও আছে, সেটি হলো একটি ঐতিহাসিক জটিলতা। আর সেই জট ছাড়াতেই শুরু হয়েছে দুপক্ষের আলোচনা। আর এই আলোচনাকে কেন্দ্র করেই নানা জল্পনা রটনা বাজারে আসছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, দুই দেশের মধ্যে কি তাহলে ভূখণ্ড বিনিময় হতে চলেছে? আর এই ভূখণ্ড বিনিময় শব্দ বাজারে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কিন্তু আসল সত্যিটা কি? সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়, ভারত সরকার মিয়ানমারের সঙ্গে কিছু ভূখণ্ড বিনিময় নিয়ে আলোচনা করছে। বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি জানান, ভারত মিয়ানমার সীমান্তের কিছু এলাকায় এখনো স্পষ্ট বিভাজন নেই এবং সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে ভারত কোনো এলাকা মিয়ানমারকে দিচ্ছে কিনা কিংবা মিয়ানমারের কাছ থেকে কোনো এলাকা নিচ্ছে কিনা এই বিষয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা বা অস্বীকৃতি দেওয়া হয়নি। এরপরেই সীমান্তবর্তী 4 রাজ্যের বিভিন্ন এলাকা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। এই বিতর্কের অন্যতম কেন্দ্রে রয়েছে মণিপুরের চান্দেল জেলার কাবাও ভ্যালি। আলোচনায় বলা হয়েছে, বর্ডার পিলার 65 থেকে 68 মধ্যবর্তী প্রায় 1.4 বর্গ মাইল বা 3.6 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সীমান্তে স্পষ্ট চিহ্নিতকরণ নেই। যথাযথ ডিমার্কেশন ও ফেন্সিং না থাকার কারণে এই অঞ্চলকে একটি সংবেদনশীল ও পোরাস সীমান্ত এলাকা হিসাবে পড়ে রয়েছে। অতীতে দেখা গিয়েছে, মিয়ানমারে সংঘর্ষ বা অপরাধ সংগঠিত হবার পর কিছু সশস্ত্র দুষ্কৃতী এই অঞ্চল ব্যবহার করে ভারতে প্রবেশ করে। একইভাবে মণিপুরে 2023-25 সালের অশান্তির সময়ও কিছু ব্যক্তি কাবাও ভ্যালিতে আশ্রয় নিয়েছিল। মানব পাচার, মাদক পাচার এবং নারকোটিক্স সংক্রান্ত কার্যকলাপের ক্ষেত্রেও এই ধরনের সীমান্তবর্তী অঞ্চলের অপব্যবহার করা হয় বলে গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে। ভারত মিয়ানমার সীমান্তের সঙ্গে চীনের ভূ রাজনৈতিক বিষয়টিও বহুবার আলোচনায় উঠে এসেছে। মিয়ানমারের সঙ্গে চীনেরও সীমান্ত রয়েছে। বেশ কয়েকবার দেখা গিয়েছে, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করার চেষ্টা চালিয়েছে চীন। মিয়ানমারের সামরিক শাসনের অভিযানের ফলে বিক্ষুব্ধ গোষ্ঠীরা ভারতে গা ঢাকা দিয়েছে বেশ কয়েকবার। সীমান্তের দুর্বলতা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মণিপুরের অশান্তির সময় AK-47 এর গুলি ও অন্যান্য অস্ত্র সামগ্রী উদ্ধার করেছিল ভারতের নিরাপত্তা বাহিনী। এই সমস্যার জট কয়েক দশকের নয়, বরং প্রায় 2 শতাব্দী। ব্রিটিশ আমলে মিয়ানমার বা তৎকালীন বার্মার উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব ছিল। তৎকালীন বার্মার কনবাউং সাম্রাজ্যের প্রভাব অসম, মণিপুর এবং আরাকান অঞ্চলেও বিস্তৃত ছিল। ব্রিটিশদের সঙ্গে বার্মার সংঘাতের পর 1824-26 সালের প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধ হয় এবং তারপরে ট্রিটি অফ ইয়ান্ডাবু স্বাক্ষরিত হয়। এই চুক্তির পর অসম, মণিপুর, আরাকান ও টেনেসেরিম সহ বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ ব্রিটিশদের হাতে আসে। কাবাও ভ্যালির ইতিহাসও এই পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1826 সালে ব্রিটিশরা কাবাও ভ্যালি নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং 1834 সাল পর্যন্ত তা তাদের দখলে ছিল। পরবর্তী সময়ে অঞ্চলটি বার্মাকে ফিরিয়ে দেওয়া হয় এবং সীমান্ত নির্ধারণের জন্য একটি রেখা টানা হয়, যাকে প্রতিবেদনে পেমবার্টন লাইন বলা হয়েছে। 1885 সালের আরেকটি যুদ্ধের পর সমগ্র বার্মা ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায় এবং ব্রিটিশ ভারতের প্রশাসনিক কাঠামোর অধীনে আসে। পরে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং গভর্নমেন্ট অফ বার্মা অ্যাক্টের মাধ্যমে ভারত ও বার্মার প্রশাসনিক কাঠামো আলাদা করা হয়। বার্মা শেষ পর্যন্ত 1948 সালের 4 জানুয়ারি স্বাধীনতা লাভ করে। ভারত মিয়ানমার সীমান্তের আনুষ্ঠানিক ডিমার্কেশন 1967 সালে হয়।
কাবাও ভ্যালি নিয়ে মণিপুরের একটি পুরনো দাবি রয়েছে। 1834 সালের পর কাবাও ভ্যালি বার্মাকে দেওয়ার সময় মণিপুরকে বছরে 500 মুদ্রা দেওয়ার একটি ব্যবস্থা ছিল। 1950 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হস্তক্ষেপে এই অর্থ প্রদান বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে নেহেরুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি কাবাও ভ্যালির প্রশ্নে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রি মুভমেন্ট রেজিম। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির অধীনে মিয়ানমার সীমান্তের নির্দিষ্ট অঞ্চলে 16 কিলোমিটার পর্যন্ত বিনা ভিসায় যাতায়াতের ব্যবস্থা করা হয়। সীমান্তের দুই পাশে বসবাসকারী একই বা ঘনিষ্ঠ জনজাতিগুলির সামাজিক ও ঐতিহাসিক যোগাযোগ বজায় রাখাই এর অন্যতম উদ্দেশ্য ছিল। কিন্তু মিয়ানমারের অস্থিরতার কারণে বিপুল সংখ্যক শরণার্থী ভারতে প্রবেশ করতে শুরু করলে এই ব্যবস্থা নিয়েই প্রশ্ন ওঠে। 2024 সালে ভারত সরকার ফ্রি মুভমেন্ট রেজিম বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং 2025 সালে তা কার্যকর করা হয়। এরপরেই ভারত সরকার 1643 কিলোমিটার সীমান্তে ফেন্সিং করার পরিকল্পনা নেয়। এর জন্য প্রায় 31,000 কোটি টাকা বাজেটের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সীমান্তের সঠিক অবস্থান নির্ধারণ না করে কোথায় ফেন্সিং হবে সেটিই এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণেই মিয়ানমারের সঙ্গে সীমান্ত ডিমার্কেশন নিয়ে আলোচনা প্রয়োজন হচ্ছে। এই সীমান্ত আলোচনায় মণিপুরে উদ্বেগের কারণ হয়ে উঠেছে, আর এখানেই ছড়িয়ে পড়ছে নানা জল্পনা রটনা। স্থানীয় বিরোধীদের আশঙ্কা ডিমার্কেশন বা সম্ভাব্য ভূখণ্ড বিনিময়ের সময় ভারতের কোনো এলাকা মিয়ানমারের হাতে চলে যেতে পারে। মণিপুরের COCOMI কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি এই ধরনের সম্ভাবনার বিরোধিতা করছে। তারা দাবি জানিয়েছে সীমান্তের প্রকৃত অবস্থান ও ঐতিহাসিক দাবিগুলি নিষ্পত্তি না করে কোনো ভূখণ্ড হস্তান্তর করা হলে তা মণিপুরের জন্য বড় ক্ষতির কারণ হবে। সুতরাং ভারত মিয়ানমার সীমান্তের বর্তমান বিতর্ক কেবল একটি সম্ভাব্য ভূখণ্ড বিনিময়ের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঔপনিবেশিক ইতিহাস, সীমান্ত ডিমার্কেশন, কাবাও ভ্যালির দাবি, মণিপুরের নিরাপত্তা, মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ, শরণার্থী প্রবেশ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তর নিরাপত্তা। ভারত বাংলাদেশে সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে গত 2 বছরে আমরা নানা অশান্তির চিত্র সামনে আসতে দেখেছি। ভারত চুক্তি অনুসারে কাজ করলেও অন্য পক্ষ নানা জটিলতা তৈরির চেষ্টা চালিয়েছে। তেমনি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে নানা অজুহাতে জটিলতা তৈরি করতেই গুজবকে হাতিয়ার করতে চাইছে কিছু পক্ষ, এমনটাই মনে করছেন গোয়েন্দারা।